হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো সকালে উঠে চা আর ম্যাগি বানিয়ে নিয়েছি। মেয়েদের জন্য ম্যাগি, আমার জন্য চা। বরমশাইয়ের আমি খেয়ে নেব। তো তারপরে চলে যাব রান্না করতে। তো রান্নায় দেখছি সবজি আছে, 3 পিস মাছ আছে, লাউ পাতা আছে, এগুলোই করব আজকে। বরমশাই ভোলা মাছ খেতে পছন্দ করে, তো ওর জন্য ভোলা মাছটা করে দেবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে ভাজাটা করে নেব। তা ভাজাটা বসিয়েও দিয়েছি। আর এদিকে আলু দিয়ে করব, যেহেতু কালো জিরে আর আলু ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে মশলা কষিয়ে তারপরে জল দিয়ে দেব। সিম্পলভাবেই রান্নাটা করছি। বরমশাই খুবই পছন্দ করে। আর সকালে যেহেতু তাড়াহুড়ো থাকে, বরমশাই খেয়ে যায় কাজে, নিয়ে যাবে, তো সেই জন্য ওর আগে এই তরকারিটা বানিয়ে দিচ্ছি। তো এখন জল দিয়ে দেব। রান্না করতে বেশি টাইম লাগে না। তো দেখো, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন নামিয়ে নিলাম, বরমশাইকে খেতে দিয়ে দেব। তো বরমশাই মাছ দিয়ে খেয়ে নিল। তারপরে দেখো আমি লাউ শাকটা কেটে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম। আর এদিকে কিছুটা রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা করে তারপরে লাউ শাকটা দিয়ে দেব। লাউ শাকটা দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে যতটা জল বেরোবে ওতেই মানে সিদ্ধ মতন হয়ে যাবে। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে মিক্সচারে বেটে নেব। এটা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে, আর খুব খেতেও ভালো হয়। তো দেখো আমি বেটে আবার একটু তেল আর কালো জিরে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তো দেখো এটা দিয়েই বেশ খেতে ভালো লাগে, আর আমার তো খুবই পছন্দ। তো রান্না আমার এখনও শেষ হয়নি, এখনও লাল শাকটা করব। তো লাল শাকটা কেটে ধুয়ে বেছে নিয়ে চলে এসে এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এতেও কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা ছিল না, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে নেব। পেঁয়াজটা আমার শেষ হয়ে গেছিলো, ওর জন্য পেঁয়াজ ছাড়াই আমি করছি। তো দেখো শাকটাও আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো আজকের মেনু এইটাই ছিল, এগুলোই। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন খাবার গুছিয়ে বরমশাইকে খেতে দিয়ে দেব। তো এই দেখো সব রান্না আমার কমপ্লিট, গুছিয়ে বরমশাইকে খেতে দিয়ে দেব, নিজেরাও খাওয়া দাওয়াটা সেরে নেব। তো দুপুরবেলা দেখো ভাসুরের ছেলে আম কুড়িয়ে নিয়ে এসছে, এসে বলছে কাকি আম মাখা করো। তো আমার ইচ্ছে ছিল না, তো বারবার বলছে। আর ও কিছু মাখার ব্যাপার হলে আমার কাছেই চলে আসে, ওর মাকে বলে না। চাউমিন বলো, পাস্তা বলো, তেঁতুল মাখা, আম মাখা সমস্ত কিছুই বায়না আমার কাছে। তো বারবার বলছিল, সেই কারণে কাজ ফেলে থুয়ে ওর আগে আম মাখাটাই করে দিলাম। তো দেখো এই যে খাচ্ছে। তো আমি বলছি তোর মন মতন করে তুই খা। তা আমি ভিডিও করছি দেখে আবার হেসে ফেলেছে। তা আমি বলছি নে, আরও আরও যদি লাগে তুই নিয়ে নে, খা। তোর এতবার করে বলছিলি তুই নিজেই খা সব পুরোটা। বলছে না না কাকি তুমিও খাও। তো তারপরে আর ভিডিও করা হয়নি। রাত্রে রামনবমীর পুজোর সেই শোভাযাত্রা বেরিয়েছিল, তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ভালোই লোক হয়েছিল, আর আমি বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, অনেকেই ছিল। তো তোমরাও একটু দেখতে থাকো, বেশ ভালোই লাগবে। তোমরা হয়তো শর্ট ভিডিওর মাধ্যমে দেখে নিয়েছো, তবুও আরেকবার দেখে নাও। তখন তো পুরোটা দেখতে পারোনি হয়তো, তো এখন দেখো। আমাদের এখানে কিছু হলেই বেশ ভালো আনন্দ হয়, সব এরকম বেরোয় বাড়ির সামনেতেই আমি দেখতে পারি।
এখানে শিব সেজেছিল, শিব পার্বতী, বেশ ভালোই লাগছিল, সব সেজে গুজে যাচ্ছিল। আর এইখানে সব ছেলেরা নাচ করছিল, বক্সে গান চলছিল। এখন আমি মিউজিক অফ করে রেখেছি, ভয়ে যে দিতে হচ্ছে, কিছু আর করার নেই। তো সবাই নাচ করতে করতে যাচ্ছিল। এখনো কিন্তু অনেক লোক আছে, প্রচুর, পিছনে আরো আসছে। আর এখানে সবাই বসে, কেউ দাঁড়িয়ে দেখছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো এবার আসছে ঠাকুর, ঠাকুরটাও তোমরা দেখে নাও। তো ভিডিওটা এই অবধি ছিল, তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে।